বাংলার সিংহাসনে শুভেন্দু অধিকারী। তিনি হলেন বাংলার প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী। নন্দীগ্রামের জমি আন্দোলন থেকে উত্থান আর নন্দীগ্রাম থেকে জিতে বিরোধী দলনেতা হয়েছিলেন, তারপর সেই নন্দীগ্রাম থেকে জিতেই মুখ্যমন্ত্রী হলেন। অর্থাৎ নন্দীগ্রাম যা চায় নন্দীগ্রাম তাই পায়। আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে পশ্চিম বাংলায় ভয় আউট করে ভরসা ইন করেছেন। আজ কথা কম কাজ বেশি। নন্দীগ্রামের বিধায়কই বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পূর্ব মেদিনীপুর তার জন্মভূমি, নন্দীগ্রাম তার কর্মভূমি। 2016 থেকে টানা 3 বার নন্দীগ্রাম থেকে বিধায়ক, সেখান থেকে জিতেই এবার বাংলার সিংহাসনে শুভেন্দু অধিকারী, পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী। শুক্রবার কলকাতায় এসে ঘোষণা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। लगभग 8 प्रस्ताव और समर्थन प्राप्त हुए हैं और सभी प्रस्ताव और समर्थन एक ही नाम के मिले हैं। उसके बाद दूसरे नाम के लिए भी सबको समय दिया गया, पर्याप्त समय दिया गया, मगर कोई दूसरा नाम नहीं आया है। इसलिए केंद्रीय पर्यवेक्षक के रूप में मैं श्री शुभेंदु अधिकारी जी को पश्चिम बंगाल विधानमंडल दल के नेता के रूप में निर्वाचित घोषित करता हूं। আমি নয়, আমরা 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 সংগঠন সর্বোপরি। পশ্চিম বাংলায় ভয় আউট করে ভরসা ইন করেছেন। যাকে দেখে মানুষ ভোট দিয়েছে, যার জন্য আমরা জিতেছি। আমাদের নেতা নরেন্দ্র মোদীজি যে যে গ্যারান্টি দিয়েছেন, সব গ্যারান্টি পূরণ করার কাজ ভারতীয় জনতা পার্টির সরকার করবে। আমি নয়, আমরা নীতিতে ভারতীয় জনতা পার্টির সরকার করবে। কথা কম কাজ বেশি ভারতীয় জনতা পার্টি করবে। বাংলার রাজনীতির ময়দানে শুভেন্দু অধিকারীর উত্থান পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম থেকে। 2011 সালে পরিবর্তনের অন্যতম আঁতুড়ঘর এই নন্দীগ্রাম। জমি আন্দোলনের মধ্যে দিয়েই নন্দীগ্রাম হয়ে ওঠে নন্দীগ্রাম। 2007 সালের 14ই মার্চ এই নন্দীগ্রামে গুলি চলে, প্রাণ যায় 14 জনের। এ নিয়ে তোল পার হয় রাজ্য রাজনীতি, প্রতিঘাত আছড়ে পড়ে ভোট বাক্সে। 2011 সালে পতন হয় বামফ্রন্ট সরকারের। নন্দীগ্রামের এই জমি আন্দোলনের অন্যতম কাণ্ডারি ছিলেন শুভেন্দু অধিকারী। 2007 সালে রাজ্যের শাসকের পরিবর্তন চায় নন্দীগ্রাম। 2011 সালে সেই পরিবর্তন পায় নন্দীগ্রাম। 2011 পর 2021 নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রার্থী হন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘরের ছেলে শুভেন্দুকে জিতিয়ে তৃণমূল সরকারকে বার্তা দিতে চেয়েছিল নন্দীগ্রাম। বিরোধী দলনেতা হয়ে রাজ্য রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জার হিসেবে উঠে আসেন শুভেন্দু অধিকারী। সেবারও নন্দীগ্রাম যা চেয়েছিল তাই পেয়েছিল। 2021 পর 2026 ফের নন্দীগ্রামে ভোটের ময়দানে শুভেন্দু অধিকারী হারিয়েছেন তৃণমূলকে। এবার ঘরের ছেলেকে মুখ্যমন্ত্রী দেখতে চেয়েছিল নন্দীগ্রাম। নন্দীগ্রাম আন্দোলনের অন্যতম মুখ ছিলেন শুভেন্দু অধিকারী, তার জন্যই আজকের মমতা মুখ্যমন্ত্রী হয়েছে। আর 21 সালে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে হারিয়ে উনি বিরোধী দলনেতা হয়েছে। তো যদি কেউ মুখ্যমন্ত্রী পদপ্রার্থী বিজেপির থেকে হয়, সেটা হচ্ছে যে আমরা চাইব শুভেন্দু অধিকারীকে, কারণ উনি হচ্ছে মুখ্যমন্ত্রীর যোগ্যতম লোক।
এবারেও নন্দীগ্রামের ইচ্ছে পূরণ, রাজ্যে তৃণমূল সরকারের পতন, বিজেপির উত্থান, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী। সিদ্ধার্থ শঙ্কর রায় থেকে জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য এবং মমতা বন্দ্যোপাধ্যায়, গত কয়েক দশকে বাংলার ক্ষমতা কলকাতার গণ্ডিতেই আবদ্ধ থেকেছে। ৫৫ বছর পর ফের বাংলার মুখ্যমন্ত্রী জেলা থেকে। অবিভক্ত মেদিনীপুর থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েছিলেন তমলুকের অজয় মুখোপাধ্যায়। এবার পূর্ব মেদিনীপুরের কাঁথি থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। নিউজ 18 বাংলা। আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে যারা এতদিন কষ্ট পেয়েছেন তাদের কষ্ট লাঘব করবে এই সরকার। মানুষের দাবি মেনে কাজ করুক নতুন সরকার, চান মমতা শঙ্কর। এখানে শুধু বাংলার ভালো না, বাংলার ভালো তো হবেই, সারা ভারতবর্ষের ভালো হবে। যারা কষ্ট পেয়েছেন তারা যেন আবার পরের মানুষদের কষ্ট না দেন। আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিউজ 18 বাংলায় মুখ্যমন্ত্রীর মা, ছেলের সাফল্যে উচ্ছ্বসিত মা। লড়াই করে ছেলের সাফল্য, বললেন গায়ত্রী অধিকারী। শান্তিকুঞ্জে এলাম আর গায়ত্রী দেবীর সঙ্গে ভালো করে কথা হলো না, সেটা হতে পারে না। আপনার যা কিছু আনন্দ ভালো লাগা শুভেন্দু অধিকারীকে ঘিরে, কেন? ভালোবাসি, ছেলেবেলা থেকে অন্য রকমের ঠান্ডা ছেলে, কোনো কিছু এর মধ্যে থাকে না। আর কোনোদিন ভাবতে পেরেছিলেন মুখ্যমন্ত্রী হবে? না, ভাবতে পেরেছিলাম। এই 5 বছর ধরে যে ওর ছুটাছুটি এখানে সেখানে, জীবনটা নিয়েও তো হাতে পড়ে। আপনার বাড়িতে মমতা ব্যানার্জি এলে ওর সম্পর্কে কি বলতো? না, আমি মমতা ব্যানার্জির সঙ্গে অত কথা বলতাম না। আসতো তো? আসতো, একদিন তো ছিল আমার ঘরে। তারপরে যাওয়ার সময় তো বলছে শুভেন্দুকে একটু রাখতে কম বলবে, একটু রাখতে কম বলবে বলছিল। ওর পরে রাগ হয়েছিল মমতার পরে, তারপর ওই জন্য বলেছিল রাখতে কম। কেন? না, অন্যায়কে প্রশ্রয় দেয় না, যেটা অন্যায় অন্যায়। আজকে মমতাকে ছাড়লো কেন? অন্যায়। এই যুব প্রেসিডেন্ট করেছিল তো শুভেন্দুকে, রাতারাতি ভাইপো হয়ে গেল। শুভেন্দু কি খেতে ভালোবাসে? ইলিশ মাছ খেতে ভালোবাসে, আর মসুর ডাল, পোস্ত বড়া, পোস্ত, তারপরে পোনা মাছ খেতে ভালোবাসে, চিংড়ি মাছ খায় না, আর চিকেন। এই যে আজকে ফিরবে, আজকে কিন্তু মুখ্যমন্ত্রী হয়ে ফিরছি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জন্য স্পেশাল কি খাবার থাকবে? কোনো খাবার থাকবে না, কি ও খেয়ে আসবে রাত্রে বাইরে থেকে। কোলাঘাটে এলে কি করবেন? এলে দেখি কি করা যায়। আজকে চোখ জুড়িয়ে দেখবেন, হ্যাঁ? কতটা ভালো লাগছে। টিভিতে দেখছিলেন যে? হ্যাঁ। কি দেখছিলেন? দেখলাম শপথ নিল, তখন বুকটা কি হচ্ছিল? তখন চোখে জল এসে গেছিল। কি বলছিলেন মনে মনে? রত্নগর্ভা কি বলেন আমাকে? রত্নগর্ভা। কেন বলেন আপনি নিজেকে? রত্নগর্ভাই তো বটে আমি।
আমার কোন ছেলেটা খারাপ? দীপেন্দু, শুভেন্দু ওই অল্প বয়সে এমপি হলো, সে দাদার জন্যে। আর আমার বাবু দীপেন্দু, সেও তো ওই দাদার জন্যে। কোন ছেলে এগিয়ে বেশি? বড় মেজ। মুখ্যমন্ত্রীর মান অন্যরকম লাগছে একটু? হ্যাঁ, লাগছে বটে। কিরকম? খুব আনন্দ হচ্ছে, আর কিছু না। ঠিক আছে, খুব ভালো থাকুন। ক্যামেরায় পিন্টু সরকারের সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। বুলেটিনের শুরুতেই নজর রাখবো মুখ্যমন্ত্রী পদে শপথ শুভেন্দু অধিকারীর। বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। Shri Shubhendu Adhikari, Honorable Chief Minister designate, to take oath before the Honorable Governor. আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব। পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে আমার কর্তব্যসমূহ নিষ্ঠাপূর্বক এবং বিবেকসম্মতভাবে নির্বাহ করিব এবং ভয় বা পক্ষপাত, প্রীতি বা বিদ্বেষ রহিত হইয়া সকল শ্রেণীর জনগণের প্রতি সংবিধান ও বিধি অনুসারে ন্যায় আচরণ করিব। আমি আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে যে কোনো বিষয় যাহা আমার বিবেচনার জন্য আনিত হইবে বা আমি জ্ঞাত হইব, তাহা মুখ্যমন্ত্রী রূপে আমার কর্তব্যসমূহের যথাযথ নির্বাহের জন্য যেরূপ আবশ্যক হইতে পারে তদ্গতিকে আমি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তি বা ব্যক্তিগণের নিকট জ্ঞাপন করিব না। মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। সই করলেন সেই ছবি আপনাদের দেখাচ্ছি, সেই সময়কার ছবি সকালে। এবং বিজেপি সরকার বাংলায় প্রথম শপথ নেওয়ার পর, সই করার পর ঠিক এই ছবিটা দেখা যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি রীতিমতো জড়িয়ে ধরেন শুভেন্দু অধিকারীকে, শাবাশি দেন পিঠ চাপড়ে। সেই ছবি দেখাচ্ছি আপনাদের। শুভেন্দু অধিকারী তিনি মুখ্যমন্ত্রী, তার মন্ত্রিসভায় কারা কারা ঠাঁই পেলেন, আজকে শপথ নিলেন। মন্ত্রী হিসেবে শপথ নিলেন দিলীপ ঘোষ, মন্ত্রী হিসেবে শপথ নিলেন অগ্নিমিত্রা পল, অশোক কীর্তনিয়া বনগাঁ উত্তরের প্রার্থী, জয়ী প্রার্থী। তার পাশাপাশি রানীবাঁধের জয়ী প্রার্থী বিধায়ক ক্ষুদিরাম টুডু, এছাড়াও মাথাভাঙার বিধায়ক নিশীথ প্রামাণিক। আমার মতো একজন লো ক্যাটাগরি পলিটিশিয়ান আমার পরিবারে কোনোদিন কেউ পলিটিক্স করেনি, সেখান থেকে আজকে উঠে এসে দুবারের বিধায়ক, 5 জনে যে মন্ত্রী শপথ নিয়েছেন 6 জন শুভেন্দু দাস সমেত, তার ভিতরে আমাকে জায়গা দিয়েছে। আমি নিজেকে নিয়ে খুব গর্ব। যখন শপথ গ্রহণের নিজের নাম বলছেন বা ওই মুহূর্তটা, চোখটা প্রথমে ঝাপসা হয়ে আসছিল। আমার কোনো পলিটিক্সের গডফাদার নেই। দিল্লির নেতৃত্ব যেভাবে আমাকে দায়িত্ব দিয়েছে, আমি হার্ড অ্যান্ড সোল চেষ্টা করব সেই দায়িত্ব সম্পূর্ণভাবে পূরণ করব। আমাদের পূর্বপুরুষ যারা উদ্বাস্তু সম্প্রদায় হয়ে এখানে এসেছেন বা পরবর্তীতে যারা এসেছেন, প্রত্যেকে বলবো আপনারা সিএতে অ্যাপ্লিকেশন করুন। আপনারা ভারতবর্ষের নাগরিকত্ব নেই, পুনরায় যাদের ভোট কাটা গিয়েছে তাদের ভোটাধিকার আপনারা ফিরে পান।
বাংলার সিংহাসনে শুভেন্দু অধিকারী তিনি হলেন বাংলার প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী। নন্দীগ্রামের জমি আন্দোলন থেকে উত্থান আর নন্দীগ্রাম থেকে জিতে বিরোধী দলনেতা হয়েছিলেন, তারপর সেই নন্দীগ্রাম থেকে জিতেই মুখ্যমন্ত্রী হলেন। অর্থাৎ নন্দীগ্রাম যা চায় নন্দীগ্রাম তাই পায়। আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে পশ্চিম বাংলায় ভয় আউট করে ভরসা ইন করেছেন। আজ কথা কম কাজ বেশি। নন্দীগ্রামের বিধায়কই বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পূর্ব মেদিনীপুর তার জন্মভূমি, নন্দীগ্রাম তার কর্মভূমি। 2016 থেকে টানা 3 বার নন্দীগ্রাম থেকে বিধায়ক, সেখান থেকে জিতেই এবার বাংলার সিংহাসনে শুভেন্দু অধিকারী, পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী। শুক্রবার কলকাতায় এসে ঘোষণা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। लगभग 8 प्रस्ताव और समर्थन प्राप्त हुए हैं और सभी प्रस्ताव और समर्थन एक ही नाम के मिले हैं। उसके बाद दूसरे नाम के लिए भी सबको समय दिया गया, पर्याप्त समय दिया गया, मगर कोई दूसरा नाम नहीं आया है। इसलिए केंद्रीय पर्यवेक्षक के रूप में मैं श्री शुभेंदु अधिकारी जी को पश्चिम बंगाल विधानमंडल दल के नेता के रूप में निर्वाचित घोषित करता हूं। আমি নয়, আমরা 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 সংগঠন সর্বোপরি। পশ্চিম বাংলায় ভয় আউট করে ভরসা ইন করেছেন। যাকে দেখে মানুষ ভোট দিয়েছে, যার জন্য আমরা জিতেছি। আমাদের নেতা নরেন্দ্র মোদীজি যে যে গ্যারেন্টি দিয়েছেন, সব গ্যারেন্টি পূরণ করার কাজ ভারতীয় জনতা পার্টির সরকার করবে। আমি নয়, আমরা নীতিতে ভারতীয় জনতা পার্টির সরকার করবে। কথা কম কাজ বেশি ভারতীয় জনতা পার্টি করবে। বাংলার রাজনীতির ময়দানে শুভেন্দু অধিকারীর উত্থান পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম থেকে। 2011 সালে পরিবর্তনের অন্যতম আঁতুড়ঘর এই নন্দীগ্রাম। জমি আন্দোলনের মধ্যে দিয়েই নন্দীগ্রাম হয়ে ওঠে নন্দীগ্রাম। 2007 সালের 14ই মার্চ এই নন্দীগ্রামে গুলি চলে, প্রাণ যায় 14 জনের। এ নিয়ে তোল পার হয় রাজ্য রাজনীতি, প্রতিঘাত আছড়ে পড়ে ভোট বাক্সে। 2011 সালে পতন হয় বামফ্রন্ট সরকারের। নন্দীগ্রামের এই জমি আন্দোলনের অন্যতম কাণ্ডারি ছিলেন শুভেন্দু অধিকারী। 2007 সালে রাজ্যের শাসকের পরিবর্তন চায় নন্দীগ্রাম। 2011 সালে সেই পরিবর্তন পায় নন্দীগ্রাম। 2011 পর 2021 নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রার্থী হন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘরের ছেলে শুভেন্দুকে জিতিয়ে তৃণমূল সরকারকে বার্তা দিতে চেয়েছিল নন্দীগ্রাম। বিরোধী দলনেতা হয়ে রাজ্য রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জার হিসেবে উঠে আসেন শুভেন্দু অধিকারী। সেবারও নন্দীগ্রাম যা চেয়েছিল তাই পেয়েছিল। 2021 পর 2026 ফের নন্দীগ্রামে ভোটের ময়দানে শুভেন্দু অধিকারী হারিয়েছেন তৃণমূলকে। এবার ঘরের ছেলেকে মুখ্যমন্ত্রী দেখতে চেয়েছিল নন্দীগ্রাম। নন্দীগ্রাম আন্দোলনের অন্যতম মুখ ছিলেন শুভেন্দু অধিকারী, তার জন্যই আজকের মমতা মুখ্যমন্ত্রী হয়েছে। আর 21 সালে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে হারিয়ে উনি বিরোধী দলনেতা হয়েছে। তো যদি কেউ মুখ্যমন্ত্রী পদপ্রার্থী বিজেপির থেকে হয়, সেটা হচ্ছে যে আমরা চাইব শুভেন্দু অধিকারীকে, কারণ উনি হচ্ছে মুখ্যমন্ত্রীর যোগ্যতম লোক।
এবারেও নন্দীগ্রামের ইচ্ছে পূরণ, রাজ্যে তৃণমূল সরকারের পতন, বিজেপির উত্থান, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী। সিদ্ধার্থ শঙ্কর রায় থেকে জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য এবং মমতা বন্দ্যোপাধ্যায়, গত কয়েক দশকে বাংলার ক্ষমতা কলকাতার গণ্ডিতেই আবদ্ধ থেকেছে। ৫৫ বছর পর ফের বাংলার মুখ্যমন্ত্রী জেলা থেকে। অবিভক্ত মেদিনীপুর থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েছিলেন তমলুকের অজয় মুখোপাধ্যায়। এবার পূর্ব মেদিনীপুরের কাঁথি থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। নিউজ 18 বাংলা।